আরে কি ভাবছো আবার এত সবাইকে নিয়ে কোথায় যাচ্ছি? আরে না না, এই ক্লিপটা ছিল অনেক দিন আগে তোলা। তো যেহেতু স্বাধীনতা দিবস, তাই ক্লিপটা দেখে খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো যেহেতু আজকে ছিল স্বাধীনতা দিবস, তো সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম আমার এক স্টুডেন্টের বাড়ি। তো ও যেহেতু আমার কাছে পড়ে, তাই দিদিমণি ছাড়া পতাকা উত্তোলন করা কখনোই সম্ভব নয়, তাই আমাকে বলেছে পতাকাটা তুলে দিতে। তো ফার্স্ট টাইম পতাকা তুলছিলাম, মানে খুব এক্সাইটেড ছিলাম, তো খুব ভালোও লাগছিলো। তো তারপর ওদের বাড়ির পতাকাটা তোলা হয়ে গেল। তো আমাকেও যেতে হবে স্কুলে, তো আমার খুব তাড়া ছিল, তার জন্য তাড়াতাড়ি পতাকাটা তুলে আমি আর তানিয়া বেরিয়ে গেছি স্কুলের জন্য। যেহেতু 8টা বেজে গেছে, 8টার মধ্যে একদম স্কুলে যেতে হবে। তারপর স্কুলে এসে দেখি পতাকার ওখানে একটু সাজানো হয়নি, তারপরে আমি ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। তো আমার এই সব কাজগুলো করতে বেশ ভালোই লাগে। তারপরে আমি রুমালটা ফেলেছিলাম, আবার একটা স্টুডেন্ট দিয়ে গেল, তারপর সুন্দর করে সাজানো হয়ে গেছে। দেখো সাজিয়ে দিলাম হলুদ সবুজ সাদা ফুল দিয়ে। তারপরে তো পতাকা তোলা হবে, তো এখনও অন্যান্য স্টুডেন্টরা এখনও এসে পৌঁছায়নি, তার জন্য একটু সাজিয়ে দিলাম। তারপরে দেখো সবাই চলে এসেছে। তো ওই যে আমাদের স্কুল, এটা ছোট্ট স্কুল, অল্প স্টুডেন্ট। তো আমরা স্কুলে খুব মজা করেই কাটাই, যে আমাদের স্কুল ভূষণ দাস শিশু নিকেতন। তো এখানে চলে আসা হলো, তো যে আমাদের হেড টিচার উনিও চলে এসেছেন। তারপরে আমাদের এখন পতাকাটা তোলা হবে। তো যেহেতু টিচার, উনি হেড টিচার, উনি তুলবেন পতাকাটা। তো তারপরে সবাই আমরা বন্দে মাতরম ধ্বনির সাথে পতাকাটা তোলা শুরু হলো। তারপর দেখো তোমরা, আজকে ৭৮তম স্বাধীনতা দিবস। আমি পতাকাটা তুলে দিচ্ছি। মানে এই পতাকাটা ওঠানোর সময়টা যে এত মনে মানে আনন্দ লাগে আর কষ্টও লাগে, যে আমাদের এই স্বাধীনতার জন্য কত বীর শহীদরা তাদের প্রাণ দিয়েছেন। তো এই কথা ভাবলে যেমন কষ্ট হয়, আবার এটা ভেবেও আনন্দ হয় যে তার জন্য আজ যে আমাদের এই স্বাধীনতা, সেটা তো অনেক কিছু, তাই না? তারপরে আমাদের পতাকা উত্তোলন করা হয়ে গেল। এই বন্দে মাতরম ধ্বনির মধ্যে আলাদাই এক শক্তি আছে, তাই না? তারপরে যাই হোক আমরা বেরিয়ে গেলে আমাদের এখানে একটি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি স্থাপন করা আছে। তো সেখানে আমরা মাল্যদান করার জন্য বেরিয়ে গেলাম স্কুল থেকে। দেখো সবাইকে নিয়ে একটি ছোট্ট র্যালি করে যাওয়া হচ্ছে। তো টিচার, স্টুডেন্টস, প্যারেন্টস সবাই আছে এখানে। তো আমরা এই রোড রাস্তা ধরে যেতে শুরু করেছি। তো শুধু আমাদের স্কুল না, আমাদের এখানে যত স্কুল আছে, তো সবাই তো স্কুলেই মানে ডাকঘরের মোড়েই আসবে নেতাজিতে মাল্যদান করতে। তো দেখো আমরা এসে দেখি অনেকগুলো স্কুল অলরেডি এসে দাঁড়িয়ে আছে। এটা একটি শরৎকুমারী গার্লস হাই স্কুলের টিচার, স্টুডেন্টরা সবাই দাঁড়িয়ে আছে। তো আর রাস্তাতেও তো ট্রাফিক জ্যামও খুব রয়েছে। তারপরে যে অন্যরা বেরিয়ে গেলে আমরা এখানে আস্তে আস্তে ঢুকলাম, তো খুব জ্যাম হয়ে গেছিলো, ওই জন্যে টিচাররা একটু তাড়াতাড়ি সাইড করে দিয়েছিলেন আমাদের, যেহেতু আমাদের সব ছোট ছোট স্টুডেন্ট। তারপরে দেখো যে ওরা বেরিয়ে যাচ্ছে আর আমরা পেছনে দাঁড়িয়ে আছি। তো রাস্তা তো খুব জ্যাম হয়েছে, আমাদের পেছনে আরও স্কুল ছিল। তারপর আস্তে আস্তে ওদের এই যে যাওয়াটা কত সুন্দর, তাই না? যে সবার যে স্বাধীন দেশের প্রতি এত প্রেম, প্রীতি, ভক্তি, এগুলোই তো আসল, তাই না? তারপর এই যে আমাদের একটি ছোট্ট স্টুডেন্ট সমৃদ্ধিকে নিয়ে আমাদের স্কুলে নেতাজিকে মালাটা পরিয়ে দেওয়া হলো। তারপর সবাই একটু বন্দে মাতরম বলা হলো, এবং কেউ কেউ কিছু ছবি টবি তুললো। আমি একটু ওনার কাছ থেকে একটু আশীর্বাদ চেয়ে নিলাম, যাতে ওনার মতন হয়তো হতে পারবো না, তাও যাতে নিজের দেশকে ভালোবাসতে পারি, ভালো রাখতে পারি, সেটুকুনি অন্তত যাতে পারি, সেটাই দেখার, তাই না? তারপরে যাই হোক আমরা ওখান থেকে আস্তে আস্তে করে সমস্ত বাচ্চাদের খুব সাবধানে, এমনি রোড থেকে বাড়িতে নিয়ে আসাও খুব চাপের, তবে সবাইকে খুব সাবধানে বাড়ি স্কুলে নিয়ে চলে আসা হলো। তো এখানে এসে সবাইকে লজেন্স, বিস্কিট দেওয়া হলো। তারপর একটু অনুষ্ঠানের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান শেষ হবে। কফিনের ঢাকা খুলে জড়ানো রয়েছে দেহখানা তার পতাকা আর ফুলে। রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হলো 5টি,
এবার তো ঠিক তো যখন ওর কবিতাটা শুনেছিলাম আমার কান্না পেয়ে যাচ্ছিলো। যাই হোক, আমাদের ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। বাই বাই।